কিন্তু যেদিন থেকে এই চক্রান্ত যে মানে কত বড় একটা আন্তর্জাতিক চক্রান্ত এখন তা আস্তে, আস্তে বের হচ্ছে কথাগুলি। যেই চক্রান্ত করেই আমাদের ক্ষমতা থেকে সরালো। আমি জিজ্ঞেস করতে পারি যে আওয়ামী লীগ আমলে এইভাবে কুপিয়ে, কুপিয়ে রাস্তার মধ্যে কাউকে মারা এটা তো হয়নি? বা কারাগারের মধ্যে এইভাবে কষ্ট দিয়ে, দিয়ে বিনা চিকিৎসায় মারা এবং খালেদা জিয়া যখন অ্যারেস্ট হলো, সে নিজে চলতে পারে না। তার অনেক অসুবিধা। তাকে মেড সার্ভেন্ট নিতে চাইলো সেটাও অনুমোদন দিলাম। পরবর্তীতে তাদের বলছিলাম যে আপনারা জামিন চান বা রাষ্ট্রপতির কাছে চিঠি দেন। তারা জামিন চাইল না। তখন খালেদা জিয়ার বড় বোন, বোনের জামাই এবং ভাই, ছোট ভাই শামীম আ ইস্কেন্দার আসলো আমার কাছে। আমি সরকার প্রধান হিসেবে যতটুকু ক্ষমতা আমার আছে সেটা দিয়ে তার সাজা স্থগিত করে দিয়ে তাকে বাসায় থাকার অনুমোদন দেওয়া হলো। এবং সে বাসায় তো ফ্রি ছিল। তাকে কোনো হাউস অ্যারেস্ট করা হয়নি। সে ইচ্ছামতো চিকিৎসা নিতে পারতেন। বাইরে থেকে ডাক্তার এসছে, আমেরিকা থেকে ডাক্তার আসছে। এবার কেয়ার হাসপাতাল বাংলাদেশের সবথেকে মানে যে হাসপাতাল মানে খরচ বেশি, সেই হাসপাতালে বিশেষজ্ঞ হাসপাতালে সে চিকিৎসা নিয়েছে। তার চিকিৎসা তার ডাক্তাররা যেকোনো সময় তাকে দেখতে যেতে পারত তার বাসায়। আত্মীয়স্বজন আসতে পারত। কোনো রকম তারা বাধা দিয়ে আমরা দেই নাই। অথচ আমাকে তো হত্যার চেষ্টা তারা বারবার করেছে। এই খালেদা জিয়াই তো খালেদা জিয়া বলছে আমি শেখ হাসিনা কোনদিন প্রধানমন্ত্রী দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না। এরপরেই তো গ্রেনেড হামলা। আমার উপরে আমার যে সিকিউরিটি ছিল সব প্রত্যাহার করে নিল সরকারের পক্ষ থেকে। ২০০৩ সালে সেই সিকিউরিটি প্রত্যাহার করল। প্রত্যাহার করে নিয়ে মানে আমাকে যাতে খুব সহজে মারতে পারে। গ্রেনেড হামলা প্রকাশ্য দিবালোকে। সেই হামলার ব্যাপারে পার্লামেন্টে আমাদের কথা বলতে দেয়নি। কথা বলতে গেলে খালেদা জিয়া তার অন্যান্য সদস্যরা, মন্ত্রী সব বলল কি, আমি নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছি। আপনারা এটা ভাবতে পারেন? আমি নিজে, নিজে গ্রেনেড নিয়ে ভ্যানিটি ব্যাগে নিয়ে আমি সুইসাইড করলাম, করতে গেছিলাম। তো এই ধরনের কথাও তারা বলে। এখন আজকে সেই খালেদা জিয়ার ছেলে ক্ষমতায়, হ্যাঁ, সে এসছে কিভাবে আমার খুব ভালোভাবেই জানা আছে। কিন্তু কোন পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগের উপরে নিষিদ্ধ করে গেছে। আওয়ামী লীগ কি অপরাধটা করেছে কি? দেশের স্বাধীনতা এনেছে, এটা অপরাধ? বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছে, সেটা অপরাধ? গরিবের মুখে খাবার দিয়েছি, দারিদ্র্যের হার কমিয়েছি, এটাও অপরাধ? আওয়ামী লীগের নেতাকর্মীরা তো দেশের মানুষের জন্য কাজ করে। থেকে শুরু করে দুর্যোগ, দুর্বিপাকে আমাদের নেতাকর্মীরা ঝাঁপ দিয়ে পড়ে। দুস্থ মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য করে। এই এই ইনুস আসার পর মানুষের আয় রোজগার কমে গেছে। আমার নেতাকর্মীরা যে যেখানে যেটুকু পাচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছে। একটা মেয়ে গরিবদের খাবার দিচ্ছে দেখে কেন খাবার দিল আর কেন বলল আমার নেত্রীকে দোয়া করেন, সেজন্য ৫-৬ জন মিলে তাকে মেরে মাথা-টাথা ফাটিয়ে দিল। এখানে কোনো লেহাজ তমিজ নাই। নারী, শিশু নির্বিচারে বয়োবৃদ্ধ সবার উপরে অত্যাচার নির্যাতন। আর আজকে যে ঘটনাগুলি শুনলাম অধিকাংশ তো কারাগারে নিয়ে সুপরিকল্পিতভাবে খাবার না দিয়ে, চিকিৎসা না দিয়ে, শীতের সময় কাপড়-চোপড় না দিয়ে, সুপেয় পানির ব্যবস্থা না করে রীতিমতো হত্যা করা হচ্ছে। এই জেল হত্যার বিচার একদিন ইনশাআল্লাহ হবে। আর যারা এভাবে মানে অত্যাচার করছে, জেল কোর্ট পর্যন্ত মানছে না, তাদেরও একদিন বিচার হবে। কারণ এরা তো কোনো মানুষকে মানুষ বলে মনে করেনি। কাজে এটাই প্রশ্ন যে নির্বাচন হয়ে এক নির্বাচন মার্গে ভোট তো আ সন্ধ্যা আগের দিন সন্ধ্যা থেকে ভোট দেওয়া হয়ে গেছে। কাজে এখানে জনগণের আর ভোট দিতে হয়নি। নইলে ৩.৫ ঘন্টায় যেখানে ১৪% ভোট পড়ে, আবার সেই ভোট পট করে ৫৯% হয়ে গেল। এটা কিভাবে হলো? বুথে তো ভোট দিয়ে যায়নি। যে একটা অবৈধ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে কোথায় মানুষের জন্য কাজ করে সেটা করছে না। কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। এবং এটা একদিন যে আমরা করব আর এই হত্যার বিচারও করব। এই রমজান মাস আমি জানি আমার দেশের মানুষ এখন খুবই কষ্টে আছে। তারপর রমজান মাসে সবাইকে আমি
আমার মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন এই ধরনের জালেম, হত্যাকারী, জেল হত্যাকারী, নারী ধর্ষণকারী, লুটপাট করা, দুর্নীতিবাজ এই ধরনের লোকদের হাত থেকে যেন বাংলাদেশটা মুক্তি পায়। বাংলাদেশের মানুষ যেন আবার শান্তিতে বাস করতে পারে। এইভাবে স ছেলে পিতাহারা সন্তানের কান্না, স্বামীহারা স্ত্রীর কন্যা, সন্তানহারা পিতামাতার কান্না আর আমরা শুনতে চাই না। আজকে বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে গেছে। মানুষের জীবনের দাম কমে গেছে। লাশ পড়ে থাকে যত্র-তত্র। জিনিসপত্রের দাম বেড়েছে। চাল, ডাল, তেল, লবণ, তরি-তরকারির দাম বেড়েছে, মাছ-মাংসের দাম বেড়েছে। কিন্তু দাম কমে গেছে মানুষের জীবনের। মানুষের জীবনে কোনো নেই। 53% ভোটার আওয়ামী লীগে ভোট দিতে চেয়েছে। এই 53% মানুষকে বঞ্চিত রেখে একটা ইলেকশন। এখানে জনগণের ম্যান্ডেট কোথায়? তারপরেও বাংলাদেশটাকে নিয়ে যারা ডার্টি গেম খেলে তাদের তো একটা তুষ্টি আছে। কিন্তু দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, রুখে দাঁড়াতে হবে। কারণ এই অন্যায়কে মেনে নেওয়া যায় না। আর যারা এখানে ছোট ছেলেমেয়েরা তোমাদের কিন্তু পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। যারা এই পিতাকে হত্যা করেছে নিশ্চয়ই তার একদিন বিচার করতে হবে। আমার ৩৫ বছর লেগেছিল বিচার করতে। কিন্তু আমি করেছি। ইনডেমনিটি দিয়েছিল। ওটা টেকে নাই। তারপর খুনিদের বিচার করেছি। তোমরাও পারবে। আমি আছি তোমাদের সাথে। আমরা একই ব্যথার সাথী। একই ব্যথার সাথী সেটুকু বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ বক্তব্যটি শোনার জন্য। বক্তব্যটি সকলের মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন, কমেন্টসে আপনি আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।